কথা দিয়ে কথা রাখলেন না খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক। জানা গেছে গত 1.5 বছর আগে খানাকুলের নাতিপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল গত 1.5 মাস ধরে। আর তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল 22 অক্টোবর 2023 সালে, অর্থাৎ মহা অষ্টমী দিন। এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ফুটবল টিমের এক্স প্লেয়ার মেহতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি উপস্থিত ছিলেন নতিপুর, দৌলতচক, বলপাই, হরিশচক, মুচিঘাটা, বালিগড়ি, চিংড়া সহ বিভিন্ন এলাকার প্রচুর ফুটবল প্রেমী মানুষজন। আর সেই হাজার হাজার মানুষের সামনে মঞ্চ থেকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নতিপুর স্পোর্টিং ক্লাবের সদস্যদের অনুরোধে কথা দেন যে তিনি খেলার মাঠে একটি বসার সেট ও একটি হাইমাস লাইটের ব্যবস্থা করে দেবেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতিপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে বসার সেট ও একটি হাইমাস লাইট লাগানোর কোনো প্রকার উদ্যোগ দেখায়নি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। দীর্ঘদিন পেরিয়ে যাবার ফলে ক্লাবের সদস্যরা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের কাছে আবেদন করলেও তিনি কোনো প্রকার কর্ণপাত করেননি বলে জানান ক্লাবের সদস্যরা। আজ দেখতে দেখতে প্রায় 1.5 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত নতিপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে বসার সেট ও হাইমাস লাইট লাগানোর কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেননি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলে জানান ক্লাবের সদস্যরা। খানাকুলের বিজেপি বিধায়ক কথা দিয়ে কথা না রাখায় দুঃখ প্রকাশ করেন নতিপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা। গত 1.5 বছর আগে খানাকুলের বিধায়ক নতিপুর স্পোর্টিং ক্লাবের মঞ্চ থেকে কি বলেছিলেন দেখুন। আর এখানে ক্লাবের সদস্যরা যারা বলেছেন, আমার কাছে দাবি রেখেছেন যে একটা বসার শেড তৈরি করে দেওয়ার জন্য আমি অলরেডি কথা দিয়েছি যে আমি আমার এমএলএ ফান্ডের টাকা থেকে এখানে বসার জন্য একটা শেড আর একটা সোলার হাইমাস্ট লাইট আমি এখানে করব। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। পাশাপাশি এই প্রসঙ্গ নিয়ে নতিপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা এই নিয়ে কি জানাচ্ছেন দেখুন। 2023 সালের মহাষ্টমীর দিনে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এখানে একটি টুর্নামেন্ট চলে, যেটা আজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই টুর্নামেন্টের যে ফাইনাল খেলার দিন থাকে মহাষ্টমীর দিন, আর ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম স্থানীয় বিধায়ক হিসাবে 2023 সালের মহাষ্টমীর দিনে। উনি এসেছিলেন, মাঠ ভর্তি লোক এবং আমাদের প্রায় প্রচুর দর্শক। ফাইনালের দিনে উনি আমন্ত্রিত হিসেবে আমাদেরকে কথা দিয়েছিলেন বা আমাদের আবেদন মতো যে এলাকার একটি এই খেলার মাঠের আশপাশে হাইমাস লাইট এবং আমাদের একটা সেট করে দেবেন বর্ষার জন্য, যাতে মানুষের সুবিধা হয়, এরকম কথা দিয়েছিলেন। কিন্তু এতদিন হয়ে গেল, ওনার সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও উনি কোনো রকম উদ্যোগ নেননি। আমরা খুব দুঃখিত। ওনার এই উদ্যোগ হলে আমরা ভালো হতো, এলাকার খেলাধুলার উন্নতি হতো। কারণ আশপাশে আর খানাকুল থানায় আর কোথাও তেমন খেলাধুলার উদ্যোগ আমাদের গ্রামের দিকে হয়নি। এটাই একমাত্র মাঠ যেখানে খেলাধুলা এখনও আমরা বজায় রাখতে পেরেছি। তবে আমাদের বিধায়ক মশাই আমাদের কথা দিয়ে উনি কথা রাখেননি, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। আশা করি উনি যদি এই খবরের মাধ্যমে জানতে পারেন, যদি উদ্যোগ নেন, আমরা খুব আনন্দিত বোধ করব, এটাই আশা করছি আর কি। এবং ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, জানে ওনাকে আমরা আমন্ত্রিত জানিয়েছি। উনি তো আমাদের সবার বিধায়ক। আগামী দিনে ওনার এমএলএ ফান্ড থেকে যদি উনি আমাদের কিছু করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। প্রায় 100 বছর অতিক্রান্ত আমাদের এই ক্লাব, 106। ইনি বিদ্যুৎ সামন্ত আমাদের এই ক্লাবের মানে বর্ষিয়ান সদস্য, ইনি পরেশ কোটাল, ইনিও সবাই, বাপন আমাদের সহ সম্পাদক, আমাদের বিফল আদক বা আমাদের তপন, এরা সবাই এক্সিকিউটিভ বডির মেম্বার। এই মঞ্চ থেকে হ্যাঁ, এই মঞ্চ থেকেই উনি কথা দিয়েছিলেন এলাকার খেলাধুলার উন্নতির স্বার্থে উনি সব রকম উদ্যোগ চালিয়ে যাবেন কথা দিয়েছিলেন। আমরা সেই আশাই করেছিলাম, কিন্তু আজও কোনো উদ্যোগ উনি নেননি। প্রায় 2023 সালের মহাষ্টমীর দিনে এইটা, হ্যাঁ 1.5 বছরের উপর প্রায় হয়ে গেছে। আমার নাম শান্তি মল্লিক, আমি নতিপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি বর্তমানে। 2023 সালের মহাষ্টমীর দিন ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমাদের বিগত আমার জ্ঞানের আগে থেকে এখানে অষ্টমীর দিন ফাইনাল হয় এবং 15 থেকে 20 হাজার মাঠে লোক উপস্থিত ছিল। আমাদের সেই বছর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন খেলোয়াড় ফুটবলার মেহতাব হোসেন। ওনার সামনে মঞ্চেতে উনি বলেছিলেন আমাদের এখানে হাইমাক্স লাইট আর আমাদের বোঝার সেট করে দেবে। ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল 2-1 বার, উনি দেখছি বলেই তো ব্যাপারটা আমরা বুঝতে পারছি না যে কি হলো বা কোনো খবরাখবর আমাদের কাছে নেই। তো আজকে আমরা
মানে ক্লাব থেকে অনুরোধ করব, উনি যদি ওই বিষয়টা দেখেন খুব আমরা উপকৃত হই। কতদিন হলো মোটামুটি এরকম? হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল। 1.5 বছরে কোনো প্রকার কোনো উদ্যোগ নেই? না 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 না। আচ্ছা, উনি যে এই যে কথা দিয়ে কথা রাখলেন না, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা দেখার তো কিছু নেই, ওনার ফান্ডে যদি টাকা থাকে, উনি যদি খেলাধুলা ভালোবাসেন, যদি দেখেন, নদীপুর স্পোর্টিং ক্লাব খানাকুল থানা তথা হুগলি জেলা একটা ঐতিহ্যবাহী ক্লাব। ওই ক্লাব সারা মেদিনীপুর, হাওড়া, হুগলিতে মানে দাপিয়ে খেলিয়ে বেরিয়েছে। এখন খেলার সেই মান নেই, তাই ঠিক আছে, কিন্তু স্পোর্টিং ক্লাবকে খানাকুল থানার এক কথায় সবাই চেনে যে স্পোর্টিং ক্লাবটা কী। আমাদের 300 থেকে 350 মেম্বার আছে, আমাদের সারা বছর টুর্নামেন্ট হয়, আমাদের মাঠে ক্রিয়া ছাড়া অন্য কিছু হয় না, আমরা কোনো মানে পূজা অর্চনা কিছু করি না, আমরা খালি ক্রিয়া সংস্কৃতি এইসব, স্পোর্টস ছাড়া এই ক্লাবে আর কিছু হয় না। ওই যেদিন কথা দিয়েছিলেন এই মাঠে, এই মঞ্চ থেকে, ওই মাঠে কারা কারা উপস্থিত ছিলেন? আরো ওইদিকে আমাদের নদীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, মেহতাব হোসেন ছিলেন, আমাদের ক্লাবের সম্পাদক ছিলেন, আমাদের সমস্ত মেম্বার এবং 15 থেকে 20,000 লোক উপস্থিত ছিলেন ওখানে। সেই মঞ্চ থেকেই কথা দিয়েছিলেন। ললিপপ দেখালেন, উনি তো দেখছি ললিপপ দেখালেন। এই ললিপপ আবার কতদিন খাবো আমরা? উনি যদি সত্যি সত্যি কাজ করেন তাহলে করে দেখাতে পারেন। এটা আমাদের কাছে, আমাদের অনুরোধ ওনার কাছে, যেন উনি খুব দ্রুত শীঘ্র ওনার কথা রাখেন এবং মাঠে একটা শেড ও হাইমাক্স লাইট করে দেন। তাহলে ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাবের ছেলেরা খুবই উপকৃত হবে, আনন্দিত হবে। উনি তো কথা দিয়েছিলেন। হ্যাঁ, উনি কথা দিয়েছিলেন প্রায় 15,000 লোকের সামনে। তাই ওনার কাছে আবার আমরা বারবার অনুরোধ করছি যে উনি ওনার এমএলএ তহবিল থেকে যেন দ্রুত ওনার কাজটা উনি সমাপ্ত করেন, এটা আমাদের আশা। কি নাম আপনার? আমি বাপন গোড়াল, সহকারী সম্পাদক, নদীপুর স্পোর্টিং ক্লাব। আমার নাম বিদ্যুৎ সামন্ত, আমি হচ্ছে এই ক্লাবে আজীবন সদস্য এবং পরিচালক। তো আর 1 বছর বিধায়ক আছেন, তাহলে এই সময়ের মধ্যে যদি না করে দেন তাহলে তো ওনার কথা রাখা হলো না। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।